ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস 5 দিন ধরে জেলবন্দি, এখনো মুক্তি পাননি। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ, কবে মিলবে জামিন প্রশ্ন ইসকনের। আর এবার নিজের এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সরব কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, এমনই প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, এমনই প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া প্রসঙ্গে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শোনাব। এটা খুব ওয়েলকাম স্টেপ, ওয়েলকাম ডিসিশন। আর অ্যাকচুয়ালি আমরা খুব ডিস্টার্ব ছিলাম যখন শুনলাম কি যে সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম। কিন্তু যদি এটা সরকার বলছে, উই ওয়েলকাম দ্যাট স্টেপ। আর ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস, তিনি অভিযোগ করছেন যে ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে একটানা মিথ্যে বিদ্বেষমূলক প্রচার চলছে। ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন, শোনাব। আমরা সবসময় চাই সর্বত্রই মাইনরিটিদের রাইট রক্ষা করার দায়িত্ব হচ্ছে যারা মেজরিটি, তাদের যারা গভর্ন করছে তাদের বেসিক দায়িত্ব মাইনরিটিদের স্বার্থ রক্ষা করা। এবং এই উপমহাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্রই যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক শাসন ক্ষমতা আছেন তারা মাইনরিটিদের দাবিয়ে রাখতে চাইছেন। এটা গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী। সেখানে একজন সাধককে অ্যারেস্ট করা হয়েছে, সেডিশনের চার্জ দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাকে আইনের পর্দায় আনা হয়েছে, সেখানে বিচার হবে। কিন্তু তার মানে এই নয় যে যারা সংখ্যা লঘু মানুষ তাদের যে স্বাধীন মত প্রকাশের অধিকার তাকে কেড়ে নেওয়া যাবে, সেটা ঠিক নয়। বিজেপি তো এটা নিয়ে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। ভারতবর্ষ বিজেপি মাইনরিটিদের রাইট রক্ষা করছে না। আপনি আচরি ধর্ম পরের শিখাও, এটাই হচ্ছে দৃষ্টান্ত হওয়া উচিত। কিন্তু আমার দেশে এখানে মাইনরিটি রাইট ডিস্টার্ব হচ্ছে এবং সেটাকে ওরা কাজে লাগাচ্ছে, ওদের ওখানে হচ্ছে এটাকে এরা কাজে লাগাচ্ছে। আর বাংলাদেশ প্রসঙ্গে বিদেশমন্ত্রীর বক্তব্য দাবি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনুন। হাউস যখন চলছে তখন অবশ্যই উচিত বিদেশমন্ত্রীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবহিত করা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন যে আমাদের বিষয় এটি নয়, এটা সম্পূর্ণভাবে ভারত সরকারের ব্যাপার এবং আমরা এই বিষয়ে তাদের পাশে আছি, এত স্পষ্টভাবে বলেছেন। আমরা তা সত্ত্বেও দেখছি যে দলের সরকার, তারা কলকাতা শহর থেকে বনগা সীমান্ত পর্যন্ত তারা হুমকি দিচ্ছে, মিছিল করছে, কলকাতাকে অশান্ত করার চেষ্টা করছে। তাহলে যে দলের সরকার, তাদের পাশে আমরা থাকবো বলে আমাদের দলনেত্রী ঘোষণা করছেন, আবার সেই দলই এই ঘটনাকে নিয়ে
একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করার প্রচেষ্টা নিচ্ছেন, এটা কোনো মতেই মানানসই নয়। আমরা আশা করব এই কর্মসূচিগুলো পালনে তারা বিরত থাকুন। তারাও তাদের সরকারকে, দিল্লিতে দলকে বলুন যে অবিলম্বে এই ব্যাপারে দেশকে অবহিত করা দরকার। देखिए, रूल 267 के तहत आज मैंने आज सदन की कार्रवाई को स्थगित कर एक बहुत ही गंभीर विषय पे चर्चा की मांग करी थी। वो विषय था बांग्लादेश में हो रहे हिंदुओं पर लगातार अत्याचार और हमले, और साथ ही साथ वहाँ इस्कॉन के एक संत चिन्मय दास जी की जिस प्रकार से अवैध गिरफ्तारी हुई है, उस विषय से संबंधित चर्चा हो। सरकार सदन में इस विषय पे उन्होंने बांग्लादेश सरकार से, जब से तख्ता पलट हुआ है, हिंदुओं पर जो अत्याचार हो रहे हैं उसको लेकर क्या बातचीत रही, क्या उसका कंक्लूजन रहा, वो सदन के सामने रखे और पूरा सदन एक आवाज़ में इस घटना को कंडेम करे, इसकी निंदा प्रस्ताव लाकर उसे पास किया जाए, ऐसी मैंने मांग रखी थी। दुर्भाग्यपूर्ण है कि आज सदन की कार्रवाई नहीं चल पाई और उसे सोमवार तक के लिए स्थगित किया गया।